আমি কারোর উপহার নিতে চাই না, নিজের যোগ্যতায় নতুন করে সংসার শুরু করতে চাই। তোমরা দুটিতে না হয় আমার বাড়িতে ভাড়াই থাকি। এই মুহূর্তে ভাড়া দেওয়ার মতো টাকাও তো আমার কাছে নেই। আজ নেই, একদিন হবে, তখন দেবে। প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি শুধু তোমাকেই দেখতে চাই কুসুম। বেশ ছোট সাহেব, এবার থেকে রোজ সকালে আমি আপনাকে ঘুম থেকে ডেকে দেব, কথা দিচ্ছি। এবার নিন, চট জলদি খেয়ে নিন, আমি আপনার জন্য প্রসাদ এনেছি। কাল থেকে তো কিচ্ছু খাননি আপনি। কুসুম, আমার খিদে সহ্য করার কোনো কষ্ট নেই, বা সমস্ত কিছু ওলটপালট হয়ে যাওয়ারও কষ্ট নেই। এই যে তুমি সবসময় আমার সঙ্গে রয়েছো, এটাই আমার কাছে সব। কালকের মতো তো রাতটা এখানে কাটিয়ে নিলাম কুসুম, কিন্তু এরপর কোথায় যাব? আর তোমাকে আমি এইভাবে মন্দিরে একা রাখতে পারবো না। আমাকে আজকের মধ্যেই একটা কাজ, নতুন থাকার জায়গা, বাড়ি, সমস্ত কিছু জোগাড় করতে হবে। কিন্তু হাতে তো আমার এই মুহূর্তে একটা টাকাও নেই। আমি বুঝতে পারছি না সমস্ত কিছু কি করে। হ্যাঁ, এই ঘড়িটা তো যথেষ্ট দামি। এটাকে বিক্রি করে যদি আমি কিছু... একদম না ছোট সাহেব, একদম না। এই ঘড়িটা আপনাকে দেবীমা দিয়েছে, তাই এই ঘড়িটা বিক্রি করে সংসার চালানো তো দূরের কথা, এই কথাটা ভাবাও পাপ। তবে আমি কিছুই তো ফিগার আউট করতে পারছি না যে কি করব। আমাদের এই মুহূর্তে একটা টাকা পয়সা নিয়ে আমরা নিঃস্ব কুসুম, কি করে চলবে বলো? ঠিক চলবে ছোট সাহেব, আপনি এত চিন্তা করছেন কেন? আমরা না হয় কটা দিন কষ্ট করে নেব। আর ছোট সাহেব, এই ঘড়িটা আমাদের কাছে দেবী মায়ের আশীর্বাদ হয়ে থাকবে। এই ঘড়িটা আপনি যত্নে রাখবেন ছোট সাহেব। যেদিন আপনি গাঙ্গুলি পরিবার নয়, নিজের পরিচয় নিজের নামে দিতে পারবেন, নিজের যোগ্যতায় আপনি কিছু অর্জন করতে পারবেন, সেই দিন আপনি মাথা উঁচু করে গাঙ্গুলি বাড়িতে এই ঘড়িটা পরে ঢুকবেন। কেমন? নিন, যত্নে রাখবেন। সেসব তো ঠিক আছে কুসুম, কিন্তু এই মুহূর্তে আমি সত্যি ক্লুলেস। আমি বুঝতে পারছি না, মা এমনিতেই আমাকে অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে, আমাদের বাংলো থেকে বের করে দিয়েছে আমাদের। আমি এখন কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। জানেন ছোট সাহেব, যখন আমি বুঝতে পারি না যে আমি কি করব, বা আমার এটা মনে হয় যে ঠাকুরের ডাক হয়তো ওনার কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, তখন আমি চোখ বন্ধ করে নিজের মায়ের কথা ভাবি। আর মাকে বলি, মা যাতে আমার কথাগুলো ঠাকুরকে বলে দেয়, ঠাকুর যাতে আমার সাহায্য করে। আমার মা তো এখন ঠাকুরের কাছে, তাই না? তাতে কি কাজ হয় কুসুম? ঠাকুরের কাছে তোমার কথাগুলো পৌঁছয় সব সময়। তাহলে তোমার মাকে বলো না, ঠাকুরকে বলতে, যাতে কোনো না কোনো উপায় আমরা ঠিক পার করে নিতে পারি। একটু বলো না। মা, তুমি আমাদের এই বিপদ কাটিয়ে দাও মা। তুমি কিছু একটা করো, আমাদের কোথাও মাথা গোচার ঠাঁই দাও। কুসুম, ঠাম্মা, তুমি তুমি এখানে কি করে এলে? আর তোমার শরীর ভালো আছে তো? তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তোরা এই মন্দিরে কি করছিস? সে অনেক বড় গল্প ঠামেম, তোমায় পরে বলবো।
আমারও তো তেমন তাড়া নেই, এই তো তো ছেলের বাড়িতে এসেছিলাম, তো ভাবলাম যে গায়ের বাড়িতে ফিরে যাবার আগে মায়ের একবার দর্শন করে আশীর্বাদ নিয়ে নি। আর দেখ মা কার সঙ্গে দেখা করিয়ে দিল, তোর সঙ্গে। কি রে, এ আমি কি দেখছি? তোর সিঁথিতে সিঁদুর, তোরা দুজনে একসঙ্গে, তোরা কি করে ফেলেছিস? আসলে ঠাম্মা আমাদের বিয়েটা আগে এক্ষুনি এদের ঘর ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি তুমি এটা কি করছো ইন্দ্রাণী? হয় ওরা যাবে, না হলে আমি যাবো রাজ। চলো কুসুম। হ্যাঁ, মা হিসেবে রাগ করাটাই স্বাভাবিক, তবে সন্তান তো বেশি দিন রাগ থাকবে না। তোমার কথাটাই যেন সত্যি হয় ঠাম্মা। আমরাও এখন মায়ের রাগ কমার অপেক্ষাতেই দিন গুনছি ঠাম্মা। সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। আমি তো আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তোদের ভালোবাসা একদিন পূর্ণতা পাবে। তোর ছোট সাহেবের চোখ দেখেই বুঝতে পেরেছিলাম যে তোকে কতখানি মনে মনে ভালোবাসে। কিন্তু ভালোবেসে আর ভালো রাখতে পারছি কই? আমার জন্য কুসুমকে এখন রাস্তায় থাকতে হচ্ছে। আমি চেয়েও কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আমি ওকে সামান্য আশ্রয়টুকু দিতে পারছি না। ও মা, গায়ে নিজের বাড়ি থাকতে অন্য কোথাও আশ্রয় নেবে কেন? অথচ মন্দিরেই বা আশ্রয় নিয়েছো কেন? না ঠাম্মা, গ্রামে আমরা যেতে পারবো না। বাবা এখনো আমাদের সম্পর্কটাকে মানেনি। আমাদের এখন ওনার কোনো কিছুর উপরই অধিকার নেই ঠাম্মা। বুঝতে পেরেছি। তা ঠাম্মা তো মেনে নিয়েছে এই বিয়েটা, ঠাম্মা সবকিছুর উপরে তাহলে তোমাদের অধিকার আছে। এখন চলো আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে, চলো চল। না ঠাম্মা, আমি কারোর উপহার নিতে চাই না, নিজের যোগ্যতায় নতুন করে সংসার শুরু করতে চাই। বেশ বেশ, তাই করো। বাড়িতে তো আমি একাই থাকি, ছেলেমেয়েরা যে যার কাজে কমে বাইরে বাইরে থাকে, বাড়ির সব কিছু একা সামলে উঠতে পারি না, বয়স হয়েছে তো না। তাই ভাবছিলাম যে ভাড়া দেব, তোমরা দুটিতে না হয় আমার বাড়িতে ভাড়াই থাকি, মনে হবে না যে দয়া করছে, আর আমাকেও একা একা থাকতে হবে না। কিন্তু এই মুহূর্তে ভাড়া দেওয়ার মতো টাকাও তো আমার কাছে নেই। আজ নেই, একদিন হবে, তখন দেবে। না চলো তো, এখন চল আমার সঙ্গে। আর যদি না করো তাহলে কিন্তু খুব রাগ করব। না জামাই হয়ে না ঠাম্মার কাছে কান মোলা খেতে হবে তখন।